হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দুপুর থেকে ভিডিওটি শুরু করেছি। সাইফানকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে রান্নার বন্দোবস্ত করলাম। আজকে রান্নার যে সবজিগুলো, সকল সবজি আমাদের বাড়ির, পেঁয়াজ থেকে শুরু করে সকল কিছুই। তো আমাদের বাড়িতে মানে মশার চাইতে মাছির যে উৎপাত এত পরিমাণে বেশি, মাছের হামলা শিকার আমি এখন বর্তমানে বেশি হচ্ছি। দিনের বেলাও ঘুমিয়ে শান্তি পাওয়া যায় না, মশারি টাঙাতে হয়। দেখেন মশারির উপর দিয়ে কেমনভাবে মাছি। তো মশা কম আছে কিন্তু মাছির পরিমাণটাই বেশি। আমার মনে হয় যে যেহেতু বাড়িতে গরুর দুধ পানায় বা গরু ছাগল আছে সেজন্য নাকি, আমি কিসের জন্য আমি জানি না, তো মাছি। তো আজকে যে রান্নাটা করব, তো রান্নাটার মধ্যে হলো একটা চিচিঙ্গা দিয়েছি লাউয়ের সঙ্গে। এরকম রান্না আমি নিজে কখনো খাইনি। তো নতুন নতুন সকল কিছু তো খেতে হয়, আর সেজন্য ভাবলাম যে একটা যেহেতু চিচিঙ্গা ঘরে আছে, চিচিঙ্গাটা তো ফেলে নষ্ট করা যাবে না, তো সেজন্য লাউয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে মাছটা ভেজে নিলাম, আর এ পাশ দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেব। তো সেজন্য মশলাগুলো কষিয়ে নিচ্ছি। যেহেতু দুপুরে সাইফানকে খাইয়ে দেয় তারপর আমি রান্না করতে বসেছি, তো একটু ঝটপট রান্নাটা করতে হবে। দুপুরে রান্নাটা বসিয়েছিলাম, সেজন্য দুই চুলাতে দুইভাবে আমি শুরু করে দিয়েছিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এখানে আদা জিরা রসুন পেঁয়াজ যে একটা পেস্ট থাকে, তো সেই মশলাটা দিয়েই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সকল কিছু দিয়ে লবণটার মধ্যে মশলাটা কষিয়ে নিলাম, যেরকম নর্মালি রান্না করা হয়। আর এদিক দিয়ে আমার শাক ভাজি করাটা হয়ে গেছে। যারা যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন যেন আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওর নোটিফিকেশনটা যেন চলে যায়। তো বন্ধুরা, বকবক করতে করতে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ যেহেতু ঝটপট রান্না করতে হবে, দুপুর সময় রান্নাটা বসিয়েছি। তো সাইফানের বাবা খেতে চলে আসবে, সেজন্য আমার ঝটপট তাড়াহুড়া। আর যেহেতু সাইফান ঘুমিয়েছে, ফাঁকে রান্নাবান্না শেষ করে আমার গোসলটা শেষ করতে হবে। তারপরে তো থালা বাসন মাজা তো আছে। রান্নাবান্না করতে লাগলে তো অনেক থালা বাসনই আবার মাজতে হয়। কিসের জন্য না, মাছ টাছ ধোয়া, মাছটা মেখে রাখা, তো সকল কিছু মিলে আমার অনেক কাজ আছে। তো সেজন্য ঝটপট রান্নাটা করতেছিলাম। আর বন্ধুরা, আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই প্রথমে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর আমার কড়াইয়ের ঢাকনাটার অবস্থা দেখেন, সে টাকলা মাথা হয়ে গেছে। এটা যে লাগাবো আমি, এদিক দিয়ে যখন রাস্তা দিয়ে যাই যে এসব ভারী পাতিলওয়ালা, তখন অনেক সময় দেখা যায় যে আমি কোনো কাজে ব্যস্ত আছি, বা অনেক সময় দেখা যায় যে মনে হয় যে আলসেমি লাগে যে পরে যাব, পরে ঠিক করব। অনেক সময় জানতে পারি না কখন যায়। তো যাই হোক, একসময় ঠিক করে নেব। আর এই তো বন্ধুরা আমার রান্নার ফাইনাল লুক। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিচিঙ্গা আর লাউ দিয়ে রান্নাটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খেতেও ভালো লেগেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।